আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক এক্সপার্ট ইয়াসিন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এই ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো পিভট টেবিলের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, গেট পিভট ডাটা। তো চলুন শুরু করা যাক। এখানে আমার একটি ডাটা ব্যাংক নামে বড় একটি ডাটা শিট রয়েছে। এই ডাটা শিট থেকে তৈরি করা হয়েছে এজেড সামারি আকারে পিভট টেবিলের মাধ্যমে। তো এই পিভট টেবিলের গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে পিভট টেবিল করা লাগে। তো এই পিভট টেবিলেরই যে অপশনগুলো রয়েছে, বায়ার, অর্ডার আইডি, কালার, ইউজেস বডি অর টিএমস, ফেব্রিক টাইপ। তো ঠিক এদিকটায় রয়েছে ভ্যালু। তো এখানে ভ্যালু রয়েছে কোয়ান্টিটিতে। তো এই ভ্যালুর উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গেট পিভট ডাটা। এই গেট পিভট ডাটাটা, এই গেট পিভট ডাটার এখানে যে 3586 যে ডাটাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঠিক এটার গ্রান্ড টোটাল যেটা আছে এটাই। তো এটা কিভাবে আমরা উপরে নিয়ে গেলাম, তো এটাই হলো বিষয়। এবং এটা গেট পিভট ডাটার মাধ্যমেই, এই ফর্মুলার মাধ্যমেই এইখানে দেখানো হয়েছে। এখন আমরা এটাকে এখানে যে ফিল্টার করা আছে, ফিল্টার অপশনটা ছেড়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে এটার যে গ্র্যান্ড টোটাল রয়েছে, ঠিক এই গ্র্যান্ড টোটালের কোয়ান্টিটিটা এখানে দেখানো হয়েছে। তো এটা কিভাবে সম্ভব? এটা গেট পিভট ডাটার মাধ্যমেই সম্ভব। চলুন দেখা যাক কিভাবে আমরা গেট পিভট ডাটার ফর্মুলাটি ইউজ করতে পারি। প্রথমে আমরা সমান চিহ্ন নেব এবং এখানে গেট পিভট ডাটা ফর্মুলাটি লিখে দিব। গেট পিভট ডাটা, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এইখানে ঠিক আমি এই যে এখানে যে এই কলামের যে হেডিং এ যেটা আছে, যে ফিনিশ অর্ডার কোয়ান্টিটি, এই এতটুকু ফিনিশ অর্ডার কোয়ান্টিটির যে অপশনটা, এটা আমি এখানে লিখে দিব। তবে সেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে হবে। তো ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করি। এরপরে এখানে ঠিক যেভাবে ফিনিশ অর্ডার কোয়ান্টিটি এটা লিখে দিব এবং ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, দেন কমা দিব এবং এটা আমি এখানে যে কোনো একটা অপশন নিব, বায়ার অথবা অর্ডার আইডির সেলটা। তো এটার এগেইনস্টে ঠিক এই কোয়ান্টিটিটা শো করবে। তো এখানে আমি অর্ডার আইডি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো এখন আমার কথা হচ্ছে, এখানে যে সেলটা আমরা সিলেক্ট করেছি B4, এই সেলটা শুধুমাত্র এই সেলটার যে অপশনগুলো রয়েছে, যে অর্ডার আইডি, এই আইডি গুলোকে সিলেক্ট করলে তখন সেই আইডির এগেইনস্টে কোয়ান্টিটি গুলো শো করবে। কিন্তু যদি আমি বায়ার সিলেক্ট করি অথবা হচ্ছে কালার, সেক্ষেত্রেও আমার এই কোয়ান্টিটি সিলেক্ট করতে গেলে আমার কি করতে হবে, ঠিক B4 যেটা সেলটা, এই সেলের এখানে কার্সর রেখে কিবোর্ডের F4 বাটনটি প্রেস করব। তো আমি ম্যানুয়ালি দেখে দিচ্ছি। এখানে বি রয়েছে B4, এই বির পূর্বে ঠিক ডলার চিহ্নটি দিব এবং বির পরে ডলার চিহ্নটি দিব, দিয়ে এটাকে আমরা এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন ঠিক এটার গ্র্যান্ড টোটালে যেটা রয়েছে যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা এখানে চলে এসেছে। তো এখন চলুন আমরা দেখি যে ফিল্টার করলে কিভাবে ফিল্টারের যে গ্র্যান্ড, মানে যে আইডি ফিল্টার করব, ওই আইডিতে যে গ্র্যান্ড টোটাল থাকবে ঠিক সেটি আমার টপে শো করবে। তো ধরুন ৩১,৫১০ আইডি, ৩১,৫১০
510 আইডি। এই আইডি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ঠিক এটার যে গ্র্যান্ড টোটাল রয়েছে 1350 কেজি, এটাই এখানে শো করতেছে। ঠিক এভাবে আমার এখানে ডলার চিহ্ন, যে চিহ্নটা দেওয়া হয়েছে এই সেলের আগে পরে, তো এটার জন্য আমি একটা ইয়ে করে দেখাই। সেটা হচ্ছে এই আইডিরই ধরুন ব্ল্যাক কালার, অন ব্ল্যাক, এটা এই কালারে 424 কেজি। তো এটা এখানে দেখানোর জন্য ঠিক আমি এটাকে ফিল্টার করব, অন ব্ল্যাক। দেখুন এখানে যে গ্র্যান্ড টোটালটা এখন দেখা যাচ্ছে, ঠিক এই গ্র্যান্ড টোটালটাই এই টপে শো করতেছে। তো এটাই হলো মূলত পিভট টেবিলের গেট গেট পিভট ডাটা ফর্মুলা। তো আশা করি পিভট টেবিলের এই গেট পিভট ডাটা ফর্মুলাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।